বিরিয়ানি বিরিয়ানি তা সে বিরিয়ানি যা দিয়েই হোক না কেন, আমি সেসবের দলে যারা শুধু বিরিয়ানির রাইস খেতে ভালোবাসে আর বিরিয়ানির ফ্লেভারটা খুবই পছন্দ করে। তাতে চিকেন থাকুক বা পনির তাতে কি। তবে মনোমুগ্ধ করে বিরিয়ানির রেসিপি যদি জানতে চান তাহলে ঝটপট দেখে নিন, খুবই সহজ, একটু ধৈর্য সহকারে দেখলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের ভেজ বিরিয়ানি। প্রথমে জলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আর সামান্য পরিমাণ সাদা তেল আর লবণ দিয়ে বাসমতি চালটাকে 90% মতন সেদ্ধ করে নেওয়া হলো। আর সাথে সবজিপাতি যা দেখতে পাচ্ছেন, পনির, গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বিনস আর সামান্য মটরশুঁটি, সেগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হলো আলু। আলুর মধ্যে একে একে সমস্ত সবজিপাতি, যেমন ফুলকপি, কেটে রাখা গাজর। ফুলকপির দাম শুনে তো আমার পড়ে যাওয়ার মতন অবস্থা। ফুলকপি, এই এতটুকু ফুলকপি একটা গাঁদা ফুলের সাইজ মনে হবে, মোটামুটি দাম হচ্ছে 35 টাকা। আর সাথে নেওয়া হলো কিছু বিনস। সবগুলোই সবজি, হচ্ছে শীতের সবজি, তাই খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সাথে নেওয়া হলো ক্যাপসিকাম আর কিউব করে রাখা পনিরগুলো। এরপরে এর মধ্যে গুঁড়ো মশলার আগে সামান্য পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দেওয়া হলো। আপনারা ফ্রেশ মটরশুঁটিও দিতে পারেন এর জায়গায়। দেওয়া হলো হলুদ পরিমাণ মতন, মোটামুটি আধা চামচের মতন, 2 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর সাথে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো, আর সাথে দেওয়া হলো 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাও 1 চামচের মতনই দেওয়া হয়েছে। সাথে এইটা দেওয়া হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট। এটা প্যাকেটজাত ছিল, আমি এটা প্রথমবার ইউজ করছিলাম, ভালোই লাগছিল কিন্তু। সাথে দেওয়া হলো ধনেপাতা আর পুদিনা পাতা, আর কিছু কারি পাতাও পড়েছে, খারাপ হয়নি খেতে। এরপরে কিছু দই দেওয়া হলো। এরপরে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ, মোটামুটি 1 চামচ মতন, আর দইটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদিও আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিইনি, সে কারণে এটা হয়েছে কি একটু ড্রাই হয়ে গেছে, তাই একটু আমি জল দিয়েছিলাম। জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে এটাকে দেখুন এরকম ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার মতন ঢেকে এটাকে রেখে দিতে হবে। দই থাকার জন্য ভালো ম্যারিনেশন হবে আর খেতেও কিন্তু ভালো হবে। আমি আলুটাকে কিন্তু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমাদের আলুগুলো ভালো নয়। যাই হোক, এরপরে বড় এটা এই পাত্রটাকে কি বলে আমি জানি না, যাই হোক বিরিয়ানির পাত্রের মধ্যে এগুলো হচ্ছে বেরেস্তার তেল। বেরেস্তার তেলটা দিয়ে দিলাম। এই তেলেই পুরো বিরিয়ানিটা মনে হয় মোটামুটি হয়ে যাবে। এরপরে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো একটা তেজপাতা। সমস্ত তেজপাতা আর গরম মশলা দিয়ে এরপরে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপরে দেওয়া হলো টমেটো কুচি। টমেটো একটাই ছোট টমেটো, ওটা কেটে দিয়ে দেওয়া হয়েছে। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে আগের থেকে ম্যারিনেট করে রাখা যে সবজিপাতি আর পনিরটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন পেঁয়াজটা যেন লাল করে ভাজা হয়ে যায়। ভালো করে দিয়ে এবার এটাকেও হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাটা কষাবার সময় আগের থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো একটু দিয়ে দেওয়া হলো, মোটামুটি হাফ মতন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখুন ভালো কষানো হয়ে গেছে, মোটামুটি তেলও বেরানো শুরু হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি পনিরগুলোকে তুলে নিয়েছিলাম। পনিরগুলো খুব ভেঙে যায় দেখে আমি আলাদা করে পনিরগুলো তুলে নিয়েছিলাম, আর বাকি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখুন পনিরগুলো তুলে রাখা হয়েছে। আর এরপরেই আমাদের মশলা প্রায় রেডি। এরপরে হাফ মশলা আমি আলাদা পাত্রে তুলে রেখেছি, আর বাকিটা ওই বিরিয়ানির পাত্রের মধ্যেই রেখে দিয়েছিলাম। এরপরে ওপর থেকে চাল বা রাইসটা দিয়ে দেওয়া হলো। এরপর আর বলার কিছু নেই, আপনারা বিরিয়ানি কেমন হয় না হয় সেটা সবাই জানেন। তাই বিরিয়ানি যেমন লেয়ারিং হয়, তেমনি একবার চাল বা রাইসটা আর উপর থেকে আবারও যে গ্রেভিটা আছে বা সবজিপাতি আছে সেটা দিয়ে দেওয়া হলো। তার উপরে আবার একটা রাইসের একটা লেয়ার আসবে, যেটা আমি ভিডিও করা হয়নি। বুঝতেই পারছেন এক হাতে ভিডিও করছিলাম দেখে খুব অসুবিধা হচ্ছিল, তাই এটা জিনিসটাকে আমি স্কিপ করে গেছি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে, আপনারা যদি চান তাহলে আমি আবার লেয়ার করে দেখাতে পারি। যাই হোক, এরপরে সমস্ত জিনিস দিয়ে আর সামান্য ঘি আর একটুখানি আমি কালারের জন্য দিয়েছিলাম। সব কিছু দিয়েই দেখুন মোটামুটি 15 মিনিট মতন দম দেওয়ার পরেই রেডি আমাদের ভেজ বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, লেয়ারিংগুলো খুব ভালো হয়েছে। সমস্ত গ্রেভি এবং
রাইসের সাথে যেগুলো হয় ভালোই মিশে গেছে। আমার মা মিশিয়ে দিতে পছন্দ করে না, তাই এরকম করেই গোটা গোটাই দিয়েছে। এটা দেখতেও ভালো লাগে, আর বলে যে যেমনটা খাবে সেরকম ভাবেই খেতে পারবে। সমস্তটা মিশিয়ে দিলে কেমন যেন খিচুড়ি খিচুড়ি মনে হয়। যাই হোক, রেডি আমাদের ভেজিটেবল বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি। অবশ্যই ট্রাই করতে পারেন, পেঁয়াজ রসুন সহযোগে করবেন, খুবই ভালো হয় খেতে। এই ছিল আজকের রেসিপি। রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করে জানাবেন। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।